আজকে এত অপপ্রচার দিয়েছে, এত চক্রান্ত হচ্ছে, এত ষড়যন্ত্র হচ্ছে, তারপরেও দেখেছেন জরিপে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। তার নতুন কিছু কর্মসূচি যেটি জনগণের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলো তিনি বাস্তবায়ন করছেন। তো আমরা দলের নেতা কর্মীরা সেই বাস্তবায়নকে আমরা সহযোগিতা করব, আমরা সেটিকে জনগণের কাছে তুলে ধরব এবং এই তুলে ধরার মধ্যে দিয়েই জনগণের কাছে আমাদের দলের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। তাই নেতাকর্মীরা তাদেরকে সারা দেশের যারা হয়তো দুই একজন থাকতে পারেন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতা কর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. না, দল থেকে স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সবকিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে, কারণ আজকে এত অপপ্রচার দিয়েছে, এত চক্রান্ত হচ্ছে, এত ষড়যন্ত্র হচ্ছে, তারপরেও দেখেছেন জরিপে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি, প্রায় 54, 55, 56%। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরো বেশি, 65-66%। তো সুতরাং জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। সেই সরকার একটি জনগণের সমাদৃত সরকার হিসেবে নিয়োজিত থাকবে। ধন্যবাদ।